नमस्कार बंधुरा आज के आमी बानाबो आम दही। तार जोन्नो एखाने आमी 500 ग्राम पैकेट दूध निये निয়েছি और एखाने निये निয়েছি একটা হিমসাগর आम। আপনারা বাজার থেকে যে কোনো আমি দিয়েই আপনারা এই আম দইটা বানিয়ে নিতে পারেন, কিন্তু যখন কিনবেন দেখবেন আমটা যাতে একটু মিষ্টি হয়। আম দই কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় না, বাড়িতেই বানিয়ে নিতে হয়। আমি কিভাবে আম দইটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আম দইয়ের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন, প্রথমে আমি দুধটাকে জাল দিয়ে নেব। আপনারা কিন্তু এই গরমে কিন্তু একবার হলেও আম দইটা বাড়িতে বানিয়ে নেবেন, ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। দুধটা জাল দেওয়ার জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার কড়াইতে একটুখানি জল দিয়ে দেবো যাতে দুধটা নিচ থেকে লেগে না যায়। এবার প্যাকেটটা কেটে আমি দিয়ে দেবো। আমি এখানে প্যাকেট দুধ দিয়ে দইটা করছি, আপনারা চাইলে গরুর দুধ দিয়েও দইটা করতে পারেন, কিংবা গুঁড়ো দুধ দিয়েও কিন্তু দইটা বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন প্যাকেটটা কেটে আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমি প্যাকেটটা কেটে নিয়েছি, এবার ঢেলে নেবো। এখনও কিন্তু গ্যাস কিন্তু আমি জ্বালাইনি। আর এই আম দইটা কিন্তু বাড়িতেই বানিয়ে খেতে হবে, কেন দোকানে কিন্তু এই আম দই কিনতে পাওয়া যায় না। এই আম দইটা খেতে এত সুস্বাদু হয়, আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে আম দইয়ের স্বাদটা কী। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো, ধরিয়ে দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। মানে 500 দুধ, সেটাকে আমি 300 মতো করে নেব। দেখুন বন্ধুরা, দুধটা একটুখানি গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে খানিকটা গুঁড়ো দুধ, খুব বেশি দেবো না। গুঁড়ো দুধটা দিলে কি হবে, খেতে ভালো লাগবে। এবার ভালো করে মিশিয়ে নেব। খুব গরম হওয়ার পরে কিন্তু গুঁড়ো দুধটা দেবেন না, তাহলে কিন্তু গুঁড়ো দুধটা মিশবে না। দেখুন বন্ধু, দুধটা ভালো করে ফুটে গেছে। মিনিট 5 মতো আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আমি এখানে 50 মতো চিনি দিলাম, যেহেতু 500 গ্রাম দুধ আছে, আর আমটাও কিন্তু প্রচণ্ড মিষ্টি। এবার এটাকে আরও আমি মিনিট 10 ভালো করে জাল দিয়ে নেব। দেখুন বন্ধু, দুধটা অনেকটা কমে গেছে। এবার আমি আমটা কেটে মিক্সির জারের মধ্যে আমি নিয়ে আমটাকে পেস্ট বানিয়ে নেব। জল ছাড়া কিন্তু পেস্ট করতে হবে। দেখুন বন্ধু, আমটা কেটে নিয়েছি আমি ছোট ছোট করে। এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব, জল ছাড়া কিন্তু পেস্ট বানাতে হবে। দেখুন বন্ধু, দুধটা জাল দেওয়া হয়ে গেছে। এবার দুধটা আমি সাইডে রেখে দেবো। আর একটা কড়াই বসিয়ে দেবো। এর মধ্যে যে আমের পালটা যে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমের পালটা অবশ্যই একটু জাল দিয়ে নিতে হবে। এর ভেতর যে এক্সট্রা জল আছে সেটাকে শুকিয়ে নিতে হবে। আপনারা আমটা একটু মুখে দিয়ে দেখবেন, যদি দেখেন খুব টক আছে, আমের মধ্যে একটু চিনি দিয়ে দিতে পারেন। এটাকে আমি জাল দিয়ে নেবো ভালো করে। দেখুন বন্ধুরা, আমটা জাল দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসটাকে নিভিয়ে দেবো। নিভিয়ে আমটাকে আমি ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি টক দই জল ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে মিষ্টি দই দিয়েও পাততে পারেন।
এবার এই দইটা ঢেলে দেবো বাটিতে। এখানে আমের পালটা যেটা জাল দিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, সমুদ্র একটা মিহি করে মেশাতে হবে। এদিকে দুধটা একটুখানি ঠান্ডা হয়ে গেছে, উষ্ণ একটুখানি গরম করে নেব, যাতে একটা আঙুল মিনিট খানিক মতো ধরে রাখতে পারে, সেই রকম গরম করতে হবে। এখানে যে আমটা দইটা নিয়েছি সেটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটাতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। দেখুন বন্ধুরা, ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে দুধটা দেখুন গরম করে নিয়েছি, এই যে আঙুল যাতে চুবিয়ে রাখা যায় সেরকম গরম করে নিতে হবে। এবার দুধটাকে আমি ঢেলে দেবো, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। মানে দুধ দই আর আমটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যাতে কোনো দলা দলা ভাব না থাকে। দেখুন বন্ধুরা, এখানে দইটা আমি ভালো করে দুধ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এরকম একটা স্টিলের বাটি নিয়েছি, স্টিলের বাটিতে আমি দইটা জমাবো। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর গ্যাসও ধরে দিয়েছি। আমি মানে উনুনে 10 থেকে 15 মিনিট গ্যাসে এটাকে স্টিম দিয়ে নেবো, তাহলে দইটা আমাদের জমে যাবে। দেখুন বন্ধু, এরকম অ্যালুমিনিয়াম পেপার নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে তাহলে আপনারা যে কোনো কাগজ দিয়েও বাটিটাকে মুড়িয়ে নিতে পারেন। আমি স্টিলের বাটিতে পাচ্ছি, আপনারা চাইলে যদি মাটির কিছু থাকে তাতেও পেতে নিতে পারেন। এবার এটাকে আমি বসিয়ে দেবো, সাবধানে বসাতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিট লো টু মিডিয়ামে এটাকে স্টিম দিয়ে নেব। তাতে কী হবে, আমাদের দইটা পুরো জমে যাবে। 15 থেকে 20 মিনিট পরে ফিরে এসে দেখাচ্ছি দইটা কেমন জমলো। দেখুন বন্ধুরা, 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি। এবার এইভাবেই আমি 1 ঘন্টা মতো রেখে দেবো, তারপর 1 ঘন্টা ফ্রিজে রেখে তারপর আপনাদের দেখাচ্ছি দইটা কেমন জমলো। দেখুন বন্ধুরা, দইটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর দেখুন জমেছে। এবার আমি কেটে দেখাচ্ছি। আপনারা মাত্র 10 মিনিটে যে কোনো স্টিলের যে কোনো পাত্রেই আপনারা আম দইটা বসিয়ে নিতে পারেন। বসানো যেমন সোজা, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। এবার আমি কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন আর কত সুন্দর জমেছে। দেখুন 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 কত সুন্দর দেখে জমেছে। দেখুন, আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।